হামের রোগীরা সবাই ঢাকামুখী। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া ৭৫% রোগী ঢাকার বাইরের। দেশজুড়ে এই প্রাদুর্ভাবের সাথে যুক্ত হয়েছে নিউমোনিয়া ও ফুসফুসের সংক্রমণ। শুধু শিশু নয়, আক্রান্তের তালিকায় আছে প্রাপ্তবয়স্করাও। হামের এমন সংক্রমণ আগে দেখেননি তারা। পরিস্থিতি উদ্বেগজনক। সেবা কার্যক্রম বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে সহযোগিতা চেয়েছে হাসপাতালগুলো। এদিকে আজও হামে ৯ জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের ২৫০০-এর ৬ মাস বয়সী আব্দুল ৯ দিন ধরে হামে আক্রান্ত শিশুটি বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে অবশেষে রাজধানীর ডিএনসিসি কোভিড-19 হাসপাতালে ঠাঁই তার। ২ দিন না যেতেই স্বাস্থ্যের অবনতি, চিকিৎসকের পরামর্শে স্থানান্তর আইসিইউতে। আজকে 10 দিন ওষুধ খাওয়াই বানাইছি, বেয়ানে আজকে একটু ওষুধ খাওয়াই বানাইছে, তেমন ওষুধ কিনতে পারেন না তো, যা খায় বাইকেরা দেয়। আব্দুলের মতো শত শত শিশু ভর্তি এই হাসপাতালে। নিউমোনিয়া আর ফুসফুসের সংক্রমণ হয়ে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে হাম। 2 দিন ধরে আবার হাম, শ্বাসকষ্ট হইতেছে, আবার অক্সিজেন দিয়ে রাখছে, এখন তো কমতেছে না। জ্বর কমছে কিন্তু শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হাম বলছে ডাক্তাররা? হ্যাঁ, হাম বলছে। আমার বাচ্চার অবস্থা খুবই খারাপ, বাচ্চা কিছুই খাইতেছে না এখনো। হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে দেশ জুড়ে। বরিশাল, খুলনা, ময়মনসিংহ, সিলেটে আক্রান্তের হার সবচেয়ে বেশি। রেড জোন হিসেবে আছে ঢাকার উপকণ্ঠ হিসেবে খ্যাত নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভার। আমি হামের টিকা দিছি, প্রথম হচ্ছে 9 মাসের সময় যেটা দেয় ওইটা দিছি। তারপরে যখন এই হামের প্রকোপ বাড়লো, বুস্টারটা দেওয়ার দিন থেকেই জ্বর আছে। অনেক শিশু আক্রান্ত এরকম, অনেক মারা যাচ্ছে, বরিশাল ট্রান্সফার করতেছে। নড়াইল সদরে আপনার অনেক রোগী আছে এরকম ছোট ছোট বাচ্চা। আমরা যেদিন কারা বেরোয় আছি সেদিনকারও আপনার 2-3 মারা গেছে। হামে আক্রান্ত হওয়ার পরে শনাক্তকরণেই সময় যাচ্ছে বেশি, ফলে দ্রুত অবনতি হচ্ছে পরিস্থিতির। প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কম নয়, এমনকি আক্রান্ত হয়ে মারা যাওয়ার ঘটনাও আছে। চিকিৎসকরা বলছেন হাসপাতালে ভর্তি হওয়া 4 ভাগের 3 ভাগ রোগীই ঢাকার বাইরের। প্রচণ্ড জ্বর থাকে, আর বিশেষ করে খাওয়া দাওয়া একেবারে অনীহা থাকে। প্রচণ্ড জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, পাতলা পায়খানা এবং ভিতর দিয়ে কোনো খাবার দিয়ে জ্বালাপোড়া করতো। অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে জ্বর যাচ্ছিল না, পরবর্তীতে 3 দিন পরে ধরা পড়তেছে, মানে হাম বাড়াচ্ছে। অবশ্যই এটা উদ্বেগজনক। এটা তো আমাদের দেশে আসলে এত বেশি আকারে হয় নাই, এখন দেখা দিচ্ছে এবং অনেক বাচ্চা তীব্রভাবে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, এরকম হয় নাই। 4 ভাগের 1 ভাগ রোগী এখন ঢাকার সিটি কর্পোরেশন এরিয়ার ভিতর থেকে আসছে, আর মোটামুটি 3/4 রোগী এখন ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ার বাইরে থেকে আসছে। কামরাঙ্গীরচর, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে আমরা প্রচুর রোগী পাচ্ছি। মিজেলস ভাইরাসের পরবর্তী কোন একটি ভাইরাস অথবা অন্য একটি ব্যাকটেরিয়া দিয়ে সে আক্রান্ত হচ্ছে, নিউমোনিয়া আক্রান্ত হয়েছিল। সেই নিউমোনিয়াটি পরবর্তীতে সেপ্টিসেমিয়া, মানে পুরো রক্তের মধ্যে ছড়িয়ে গিয়ে সেপ্টিক শক এবং পরবর্তীতে রোগীটি মৃত্যুবরণ করেছে। এবারের টিকা কার্যক্রম 20 তারিখ থেকে শুরু হয়েছে। চিকিৎসকরা বলছেন 3 সপ্তাহ পর অর্থাৎ আজ থেকে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি শুরু হবে। ফলে সারা দেশের টিকার কার্যকারিতা মে মাস শেষ হলে পাওয়া যাবে। যে বাচ্চাটি আজকে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বা যে বাচ্চাটিকে আমরা হারাচ্ছি, মারা যাচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ আগে হামের ভাইরাসের এক্সপোজার এসেছিল। তো সেই হিসাব যদি করেন তখন কিন্তু টিকাদান কার্যক্রম 20 তারিখের পর হয়তো মাত্র শুরু হয়েছে টিকাদান কার্যক্রমটা, টিকাদান চলছে। অর্থাৎ টিকাদান শুরু হওয়ার পরও ইমিউনিটি শুরু হতে আরো 2-3 সপ্তাহ সময় লাগবে। পরিস্থিতি মোকাবেলায় সকলের একসাথে কাজ করার আহ্বান জানান চিকিৎসকরা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।